গুড মর্নিং বন্ধুরা। আমরা গতদিন থেকে ধান লাগানো শুরু করছি। তো আজকে আমাদের এই যে 2 প্লটের ধান লাগানো শেষ। আর ওই দিকে আমাদের কচু কেবল পাতা ছাড়তে শুরু করছে। তো আমরা এই যে সাইডে হচ্ছে গিয়ে আগাছা জমায় রাখা হয়েছে, এখানে আমরা কিছু কুমড়া গাছ রোপণ করব, মিষ্টি কুমড়া। আচ্ছা লিটু, এই সাইডে চাল কুমড়া লাগানো যায় না? শাক হইবে না? আমার কাছে তো বেশ কিছু আটই আছে চাল কুমড়া। তাহলে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া তাহলে তো দোলকা বাজার দিয়ে দোলকা কিনিয়া তো বিকালবেলা যাবি 100 টাকার দোলকা কিনলেই ওই যে হাইব্রিড কেনা লাগবে না, দেশি কিনিস। হাইব্রিডে তো লতা চাটবে না, দেশি কিনিস। তা আমরা মানে সিদ্ধান্ত নিচ্ছি যে দেশি যে মিষ্টি কুমড়া পাওয়া যায় সেই দেশি কুমড়া লাগাবো, তাহলে এখানে শাক হবে, মিষ্টি কুমড়াও হবে। কিন্তু হাইব্রিড লাগাইলে বেশি শাক পাওয়া যায় না, ওটাই মিষ্টি কুমড়া হয় ভালো। এই জমিতে এবার কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করা হয় নাই, তাই এরা এই যে আমার কাজের লোকেরা খুবই অসন্তুষ্ট, বলতেছে যে কাকা এখানে তো সার দিলে ভালো হইতো, সার তো দিলেন না। তো চিন্তা করতেছি যে জৈব পদ্ধতি যেটা আমরা ফলো করি, তো সেই প্রযুক্তিতে আমরা এটা করব, কোনো রাসায়নিক সার দেব না, যা দিব সবই হচ্ছে গিয়ে জৈব সার। তো বন্ধুরা, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন। যারা যারা ভিডিও দেখলেন, কে কোথায় থেকে দেখলেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই সবুজের পাশে থাকবেন, মানুষের পাশে থাকবেন। ধন্যবাদ।